ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে কর্মসূচি সংগঠিত হয় করবুকেও, সেখানেও গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করা হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন 5 দফা দাবিকে সামনে রেখে সেই কর্মসূচি সংগঠিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। করবুকেও সেই কর্মসূচি সংগঠিত হয় এবং সেই কর্মসূচিতে উপস্থিত নেতৃত্ব বক্তব্য রাখেন, দাবিগুলো নিয়ে যেমন কথা বলেন তার পাশাপাশি তাদের বিষয়বস্তু তুলে ধরেন। সিপিআইএম নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন, করবুকের বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন, প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা সহ অন্যান্যদের উপস্থিতিতে সেখানে আলোচনা হয়। আমরা একবার শুনবো নেতৃত্বের বক্তব্য। গণ অবস্থান, এই গণ অবস্থানের সভাপতি, এছাড়া গণ আন্দোলন নেতৃত্ব, ক্ষেত মজুর ইউনিয়নের যারা উদ্যোগে যারা এখানে এসেছেন, আমি ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ থেকে কমিটি থেকে কর্ম মহকুমা কমিটির তরফ থেকে এই ক্ষেত মজুর ইউনিয়নের 5 দফা দাবিকে সহমত পোষণ করে সংক্ষিপ্ত পরিসরে কয়েকবার ভাষায় আলোচনা করার জন্য চেষ্টা করছে। তবে বড় যে তিনি ঘণ্টাখানিক এই গণ অবস্থান খুব সময় সাপেক্ষ এবং শর্ত সাপেক্ষ নিয়েছেন 6 মানব। তার মেম্বার গত যখন সারা ত্রিপুরা রাজ্য বন্যা প্লাবিত হল, তখনই সারা ত্রিপুরা রাজ্য বিভিন্ন জায়গায় অনেক জমি থেকে শুরু করে গরিব মেহনতি বড় লাগল বসকান্দনা আর যুদ্ধার আন্দোলন খাইনি বাড়িতে প্রস্তুত সাই মানখানা এই ত্রিপুরা রাজ্যনি যে 3 দলের যে সরকার এবং রাজ্য কেন্দ্র যে বিজেপি সরকার ধরনের সহায়তায় বিভিন্ন ভাবে ঠিক করতে সাহায্য দিতে গিয়া এমনকি তাবক বড় প্রথম যে বড় প্রতিশ্রুতি তাবক খেলাপি অবৈতম চৌরি শাখা বছর 200 দিন রেগানের ব্যবস্থা মাগলে যায়, রেগানি মজুরি 640 টাকা মাগলে যায়, কিন্তু বড় প্রত্যেক নির্বাচন ফাইকা হাঁকে এই মোটা দল, এই বিজেপি রাজনৈতিক দল নেতৃত্ব বিভিন্ন রকম ভাবে বড় ভাউটাবাজি কোনই নাই, একটা জুমলাবাজি বক্তব্য হয়ে যায়, জনসাধারণের উপর হইরানি খাই যায়, একটা ভাগিদার বাজলে বড় নির্বাচনী ভিতরে পাল্টাই ভাবি চেষ্টা করে এবং প্রকৃতভাবে কর্মসূচিকেও সর্বাত্মক সফল করার প্রয়াসে সেখানে বক্তব্য রাখেন সিপিএম নেতৃত্ব সহ অন্যান্যরা। 5 দফা দাবি নিয়েও তারা ব্যাখ্যা করেন। 5 দফা দাবির ভিত্তিতে সেখানে গণ অবস্থান কর্মসূচি সংগঠিত হচ্ছে, রাজ্যের একাধিক জায়গায় সেই কর্মসূচি সংগঠিত হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিপি 24।